আসসালামু আলাইকুম এবং নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জনপ্রিয় ইউটিউব চ্যানেল মাহাম কিগে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে গ্রাম বাংলার বিনোদনের অন্যতম নাম হলো পল্লীগ্রাম টিভি। এই চ্যানেলের নাটক ও ভিডিওগুলো আমরা সবাই খুব পছন্দ করি, তবে আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, পর্দার এই প্রিয় মানুষগুলোর বাস্তব নাম এবং তাদের ধর্ম কি। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো পল্লীগ্রাম টিভির জনপ্রিয় নায়ক নায়িকাদের ধর্ম সম্পর্কে। তবে ভিডিওর শুরুতেই একটি বিশেষ ঘোষণা, এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা। এখানে কোনো ধর্মকে ছোট বা বড় করা হয়নি। সকল ধর্মের প্রতি আমার সমান শ্রদ্ধাশীল। চলুন দেরি না করে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের লিস্টের শুরুতেই রয়েছেন বর্তমানের হার্টবিট নায়ক আগুন। তিনি পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শেখের ভাইস্তা। আপনারা হয়তো জানেন, আগুন শুরুতে শুধু ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন, কিন্তু বর্তমানে তিনি এই চ্যানেলের প্রধান নায়ক। আগুনের পুরো নাম আগুন মণ্ডল। অনেকের মনেই তার মণ্ডল টাইটেল শুনে দ্বিধা তৈরি হয় যে তিনি হয়তো হিন্দু। আসলে আগুনের ধর্ম হলো ইসলাম। पर्वतों पे घट हमारी दास्तां हले से सुना। एरपरे आमाদের লিস্টে রয়েছেন অতি পরিচিত মুখ শ্রাবণী খাতুন। যারা শুরু থেকে এই চ্যানেলের নাটক দেখেন তারা শ্রাবণীকে চিনেন। শ্রাবণীকে চিনেন না এমন মানুষ নেই বললেই চলে। শ্রাবণী খাতুনের ধর্ম হলো ইসলাম। বিশু কবিরাজ নামটা শুনলেই মুখে হাসি চলে আসে। শুরু থেকেই তিনি সাধারণ ফানি রোলের মাধ্যমে আমাদের বিনোদন দিয়ে আসছেন। বিশু কবিরাজের ধর্ম হলো মুসলিম। তালিকায় এরপর যার নাম আছে তিনি হলেন পিয়া। তার দারুণ অভিনয় দক্ষতা তাকে দর্শকদের খুব প্রিয় করে তুলেছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, পিয়ার ধর্ম হলো হিন্দু। টিভিতে সালমা নামের দুজন অ্যাক্টর থাকার কারণে দর্শকদের বোঝার সুবিধার্থে আমরা একে বলছি ছোট সালমা। ছোট সালমার ধর্ম হলো মুসলিম। এরপর রয়েছেন ইয়াসিন মন্ডল। তিনিও শুরু থেকেই নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ইয়াসিন মন্ডলের ধর্ম হলো মুসলিম। আমাদের পরবর্তী নাম রিয়াজ কবিরাজ। রিয়াজ ও বিশু কবিরাজের জুটির অনেক ভিডিওই আপনারা দেখেছেন। রিয়াজ কবিরাজের ধর্ম হলো ইসলাম। জনপ্রিয় এই চ্যানেলের আরেকজন স্তম্ভ হলেন সালমা খাতুন, যাকে আমরা বড় সালমা হিসেবে চিনি। তার ধর্ম হলো ইসলাম। এরপর রয়েছেন দর্শকদের প্রিয় অভিনেতা টনি মন্ডল। টনি মন্ডলের ধর্ম হলো ইসলাম। বন্ধুরা, আপনারা যারা টনির অভিনয় পছন্দ করেন এবং যারা টনির বড় ফ্যান, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান। আমাদের লিস্টের পরবর্তী সদস্য তুহিনা খাতুন। তুহিনা নামটির সঙ্গে তার পরিচয়ের আভাস পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, তুহিনা খাতুনের ধর্ম হলো ইসলাম। তালিকায় এরপরে রয়েছেন পল্লবী খাতুন। তার নাম শুনেই অনেকেই মনে করতে পারেন তিনি হিন্দু ধর্মের অনুসারী, কিন্তু আসলে তা নয়। পল্লবী খাতুনের ধর্ম হলো ইসলাম। বন্ধুরা, আমাদের লিস্টের এরপরে রয়েছেন আরো একজন জনপ্রিয় অভিনেতা রাকেশ। রাকেশের অভিনয়ও দর্শক মহলে বেশ প্রশংসিত। আপনাদের জানিয়ে রাখি, রাকেশের ধর্ম হলো ইসলাম। বন্ধুরা, এখন আপনাদের জানাবো এমন তিনজন অভিনেতা ও অভিনেত্রীর ধর্ম সম্পর্কে যারা বর্তমানে পল্লীগ্রাম টিভিতে কাজ না করলেও একটা সময় এই চ্যানেলের জনপ্রিয় শীর্ষে ছিলেন। প্রথমে রয়েছেন শফিক। তিনি এক সময় পল্লীগ্রাম টিভির অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বর্তমানে তিনি অন্য একটি ইউটিউব চ্যানেলে নিয়মিত কাজ করছেন। শফিকের ধর্ম হলো ইসলাম।
জনপ্রিয় অভিনেত্রী রীতি খাতুন, নাম শুনেই বোঝা যায় তিনি মুসলিম ধর্মের অনুসারী। তার অভিনয় দক্ষতা আজও অনেক দর্শক মনে রেখেছেন। এবং পরিশেষে রয়েছেন বর্ষা খাতুন। বর্ষা খাতুনও নিজের ইউটিউব চ্যানেল খোলায় এখন আর আগের মতো এই চ্যানেলে নিয়মিত ভিডিও করেন না। তার ধর্ম হলো ইসলাম। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা চেষ্টা করছি পল্লীগ্রাম টিভির অভিনেতা অভিনেত্রীদের সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি শেষ করার আগে আবারও মনে করিয়ে দিই, ধর্ম যার যার, উৎসব সবার। এই ভিডিওতে আমরা কাউকে আঘাত করার জন্য কিছু বলিনি এবং কোনো ধর্মকে ছোট বা বড় করা হয়নি। কোনো তথ্যে ভুল থাকলে অবশ্যই আমাদের কমেন্টে গঠনমূলকভাবে জানাবেন। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওর পার্ট 2 চাই তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আরো কিছু অ্যাক্টরদের ধর্ম নিয়ে আপনাদের ভিডিও বানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী কে তা কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।